শিলিগুড়িতে সিপিএম তৃণমূল সংঘর্ষের ঘটনায় গত 10ই এপ্রিল সন্তোষ সাহানি নামে এক এসএফআই নেতাকে গ্রেফতার করে পুলিশ। অসুস্থ বোধ করায় 15ই এপ্রিল তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অভিযুক্ত ছাত্রনেতাকে হাসপাতালে শয্যার সঙ্গে এভাবেই পুলিশ শিকল দিয়ে বেঁধে রাখে বলে অভিযোগ। এই ঘটনায় মানবাধিকার ভঙ্গের অভিযোগ ও ক্ষতিপূরণ চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা করেন আইনজীবী সৌমেন বিশ্বাস। মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দেয় রাজ্য সরকার। তাতে বলা হয় 15ই এপ্রিল তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। খুব অল্প সময়ের জন্যই তাকে চেন দিয়ে বেঁধে রাখা হয়। সেই সময় হাসপাতালে প্রচুর সাংবাদিক জড়ো হন। ওই ছাত্রের বন্ধু বান্ধব ও সংগঠনের লোকেরাও সেখানে ছিলেন। তারা সন্তোষকে ছিনিয়ে নিয়ে যেতে পারে এই আশঙ্কা থেকেই পায়ে বেড়ি পরানো হয়। বৃহস্পতিবার আদালতে শুনানির সময় হলফনামার বক্তব্যই আদালতে তুলে ধরেন সরকারি আইনজীবী সুব্রত তালুকদার। যদিও তার বক্তব্য খারিজ করে আদালতের মন্তব্য, একজন ছাত্র পুলিশি পাহারা এড়িয়ে পালিয়ে যেত বা তাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হতো, সরকারের এই যুক্তি মানা যাচ্ছে না। রাজ্যের প্রতিটি মানুষের মানবাধিকার রক্ষা করা কি সরকারের দায়িত্ব নয়? শুনানির সময় মামলাকারীর আইনজীবী 1980 ও 1995 সালের সুপ্রিম কোর্টের দুটি রায় উল্লেখ করেন। তাতে বলা হয়েছে, হেফাজতে থাকা কোনো অভিযুক্ত বা দণ্ডিতকে কখনো হাতকড়া, বেড়ি বা দড়ি পরানো যাবে না। এ ধরনের কোনো অধিকার পুলিশ বা অন্য কোনো আধিকারিকের নেই। ব্যতিক্রম একমাত্র তখনই যখন পুলিশ বা সংশ্লিষ্ট আধিকারিক প্রমাণ করতে পারবেন যে হাতকড়া, বেড়ি বা দড়ি না পরালে অভিযুক্ত বা দণ্ডিত পালিয়ে যেতে পারেন। বিচারপতিরা বলেন, সন্তোষ সাহানির ক্ষেত্রে পালানোর যুক্তি খাটে বলে তারা মনে করছেন না। এরপরই তারা জানিয়ে দেন, আদালত মনে করছেন এক্ষেত্রে সন্তোষ সাহানির মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এর জন্য ছাত্রটিকে 15,000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচির অভিমত অনুযায়ী এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকর এবং যে আইন প্রতিষ্ঠিত আইন তার বিরুদ্ধে রাজ্য সরকার পরিষ্কারভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। 15,000 টাকা ওই ছাত্রটিকে কষ্ট দিতে হবে। এই কথা বলার পরই রায়দান স্থগিত করে দেয় আদালত। আদালতের এই ভূমিকায় খুশি এসএফআই। সন্তোষের পায়ে যেদিন বেড়ি পরানো হয়েছিল, আমরা দেখেছিলাম সন্তোষকে অ্যারেস্ট করেছিল পুলিশ এবং সে অনুযায়ী সন্তোষ রাজবন্দী ছিল। অ্যারেস্ট করবার পরে সে যখন গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি, রোগটা ছিল টিউবারকিউলোসিস, তাকে হাসপাতালে সে অবস্থায় বেড়ি পরিয়ে রেখেছিল। আমরা প্রতিবাদ করেছিলাম। আজকে আদালত যে রায় ঘোষণা করেছে আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আইনজীবী মহল মনে করছে, রাজ্যে একের পর এক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে আদালতের এদিনের মতামত তাৎপর্যপূর্ণ। কারণ শিলাদিত্য চৌধুরী, অম্বিকেশ মহাপাত্রর ক্ষেত্রে রাজ্য মানবাধিকার কমিশনের সুপারিশ মানেনি সরকার। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের এই মতামত সরকারের প্রতি বার্তা বলে মনে করছে আইনজীবী মহলের একাংশ। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।